হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে কি কি মান 3 ও মান 5 প্রশ্ন আসবে তা বলে দেবো। হুবহু কমন আসবে 100% মাধ্যমিক 2024 পরীক্ষায়। মাধ্যমিক 2024 পরীক্ষার্থীরা তো অবশ্যই তোমরা খাতা বের করে বসে থাকো। তোমাদের টেস্ট পেপার সলভ করবার দরকার নেই মান 3 ও মান 5। আমরা এখানে যা যা প্রশ্ন দিয়েছি এগুলো টেস্ট পেপার থেকে বাছাই করা ঝাড়াই করা প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের এবছরের আসবে। তো আমি নিজে ব্যক্তিগতভাবে ভূগোলের শিক্ষক নই। এই ভূগোলের শিক্ষক যিনি হেল্প করেছেন তার নাম প্রণব স্যার। প্রথমেই ভিডিও বলে দিলাম, চলো তিনি যা যা প্রশ্ন দিয়েছে তোমাদের দেখিয়ে দিই। মান 3 যে প্রশ্নগুলো সেগুলো মান 3, আর যেগুলো মান 5 সেগুলো আমি বলে দেবো মান 5। ওকে, প্রথম প্রশ্ন, ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করো। ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু এই বছর আসবে বলেছেন এবং এই প্রশ্নটা 3 মানের আসবে, অর্থাৎ 3 মার্কসের। ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর বিনাশের প্রভাব লেখো। ওজোন স্তর বিনাশের প্রভাব লেখো, বিন্যাস নয় বিনাশের। ওজোন স্তর বিনাশের প্রভাব লেখো, এই প্রশ্নটা কিন্তু এই বছর আসবে। এই ওজোন স্তরের যেরকম পড়বে গুরুত্ব সেরকমভাবেই কিন্তু তোমরা বিনাশের প্রভাব, বিনাশ প্রভাব কিন্তু পড়ে নেবে। এই দুটি প্রশ্ন কিন্তু এই বছরে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নেক্সট 3 নম্বরে, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে যায় কেন? ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে যায় কেন? মানে ট্রোপোস্ফিয়ারে যত উচ্চতা বাড়ে তত উষ্ণতাটা কমে যায় কেন? এই প্রশ্নটা কিন্তু 3 মানের আসবে। আমি যা যা প্রশ্ন এখন বলছি সবই 3 মানের, পরের দিকে 5 নাম্বার এলে বলে দেবো 5 নাম্বার। চতুর্থ প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য লেখো। ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য লেখো, এই প্রশ্নটা কিন্তু 3 মানের এবছরে আসবে। নেক্সট, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলে স্তর বিন্যাস করো। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, 5 মানের এই প্রশ্নটা আসবে। এটা বড় প্রশ্ন, মান 5 কিন্তু আমি যে প্রশ্নটা বললাম আরও একবার রিপিট করে দিচ্ছি, তোমরা লিখে নাও খাতার মধ্যে, শুনে নাও তাড়াতাড়ি ভালো করে। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। পরের প্রশ্ন, বায়ু উত্তপ্ত হওয়ার পদ্ধতি কি কি? অর্থাৎ বায়ু কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়, এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবছর অবশ্যই আসবে এবং এটা মান 3 কিন্তু অবশ্যই দেবে, তাই পড়ে নিও তোমরা। ওকে, নেক্সট প্রশ্নের দিকে আমরা নজর রাখবো। বৈপরীত্য উত্তাপের কারণ কি? এটাও কিন্তু মান 3 দেবে, মান 3 দেবে। বৈপরীত্য উত্তাপের কারণ কি? বৈপরীত্য উত্তাপের কারণ কি, এই প্রশ্নটা দেবে। নেক্সট প্রশ্ন যেটা দেবে সেটা হলো 3 দেবে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব। বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবছর খুব গুরুত্বপূর্ণ, 5 দেবে, মান 5 এই প্রশ্নটা কিন্তু তোমাদের অবশ্যই দেবে বন্ধুরা। নেক্সট হচ্ছে প্রশ্ন 3 নাম্বার, 3 মানের, সমুদ্রবায়ু ও স্থলবায়ু এদের মধ্যে পার্থক্য লেখো। সমুদ্রবায়ু ও স্থলবায়ু এদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো, এই প্রশ্নটা মান 3 দেবে। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য যেমন 3 নম্বরে দেবে। মহাদেশের পশ্চিমাংশের সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, মহাদেশের পশ্চিমাংশের সঙ্গে উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? মহাদেশের পশ্চিমাংশে, একটা ভুল মিস্টেক হলো, জেট বায়ুর সঙ্গে সম্পর্ক মৌসুমি বায়ুর কি সেটা 3 মানে দেবে, মানে মৌসুমি বায়ু ও জেট বায়ুর সম্পর্ক। এর আগে আর একটা প্রশ্ন আমার বলা ভুল হয়েছে, মহাদেশের পশ্চিমাংশে উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? মহাদেশের পশ্চিমাংশে উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? পরবর্তী প্রশ্ন, মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কি? 3 মানে দেবে। পৃথিবীর বায়ুচাপ ও বলয়গুলির পরিচয় দাও। পৃথিবীর বায়ুচাপ ও বলয়গুলির পরিচয় দাও, 3 মানের, 5 মানের এই প্রশ্নটা দেবে। তাহলে 5 মানের কি দেবে? পৃথিবীর বায়ুচাপ ও বলয়গুলির মধ্যে পরিচয় দাও। পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক লেখো। পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক লেখো, মান 5 এই প্রশ্নটা তোমাদের সকলকে দেবে। নেক্সট প্রশ্ন, পরিচলন ও বৃষ্টিপাত ও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত ও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের যে পার্থক্য সেটা বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, মান 3 এই প্রশ্নটা দেবে। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, মান 3 এই প্রশ্নটা দেবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন বা পরবর্তী প্রশ্ন, মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো, মান 3 এই প্রশ্নটা দেবে। মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। তো এই কয়েকটি প্রশ্ন, মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা লাস্ট।
তো এই কয়েকটি প্রশ্ন যা আমি ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ বললাম, এগুলো কিন্তু 2024 সালে, কি বললাম, 2024 সালে মাধ্যমিকের জন্য তোমরা কিন্তু একেবারে পড়ে যেও, এগুলোকে কিন্তু স্কিপ করে পড়বে না। তাহলে বন্ধুরা তোমাদের কিন্তু বলে দিলাম কি কি আসবে পরীক্ষার ক্ষেত্রে। সকলে শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করো, নিচে বাটন আছে লাল, সেখানে সাবস্ক্রাইব করে দেখবে অল অপশান আসবে, অল অপশানে ক্লিক করে রাখবে, নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে অল অপশানে ক্লিক করবে। তাহলে এই রকম ধরনের আপডেট, এই রকম ধরনের ভিডিও, অর্থাৎ কন্টেন্ট ভিডিও, এক্সক্লুসিভ সাজেস্টিভ ভিডিও, প্রত্যেকটা শিক্ষকদের স্পেশালাইজ সাজেশন তোমাদের অবশ্যই আমি প্রোভাইড করে দেবো আমার চ্যানেল থেকে। অবশ্যই সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার বাড়িমণ্ডল।